ওই 12 জন সাধু যখন কৃষ্ণ নাম করতে লাগলেন, বিজুড়ি প্রভুকে ডেকে বলছেন, প্রভু যদি ওই ভক্তের প্রাণ নিতে হয় তুমি যাও, আমি যেতে পারবো না। কেন জানো? কারণ বৈষ্ণবের ছত্র ছায়ায় যারা থাকে, বৈষ্ণবের ছত্র ছায়ায় যারা থাকে, তার যে কোনোদিন অকাল মৃত্যু হতে পারে না বাবা। আমি যদি ওই ভক্তের প্রাণ নিয়ে আমি মহাপাপী হব, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। যদি যেতে হয় তুমি যাও। ভগবান দৈববাণী করে ডেকে বলে উঠলেন, ওগো বৈষ্ণব জনা। আবারও প্রমাণ হয়ে গেল বৈষ্ণব ভক্তের কাছে স্বয়ং ভগবানও হার মেনে নেয়। তোমাদের বাক্যই ঠিকঠাক। এই রুদ্র প্রতাপের দীর্ঘায়ু মানে ডবল আয়ু, যাই চেয়ে তার চেয়ে দ্বিগুণ আয়ু হয়ে গিয়েছিল বাবা। তা আপনি একটা কথা মনে রাখবেন বাবা, মা আপনি শাস্ত্র পড়লে বৈষ্ণব হতে পারবেন না। শাস্ত্র পড়লে আপনি জ্ঞানী হতে পারবেন, কিন্তু শাস্ত্র পড়ে আপনি ভক্ত হতে পারবেন না। ভক্ত হতে গেলে একমাত্র ভক্তের ভক্তিটাই যে প্রয়োজন বাবা। হরি বল, হরি বল। নবদ্বীপে ছিলেন দিগ্বিজয় পণ্ডিত, সার্বভৌম পণ্ডিত ছিলেন না বাবা। তাহলে দিগ্বিজয় পণ্ডিত, সার্বভৌম পণ্ডিত, এরা অনেক জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, কিন্তু এরা ভক্ত ছিলেন না। মহাপ্রভুর কৃপায় পরবশ ভক্ত হয়েছে। তাতে তিলক পড়ছেন, তুলসীর মালা পড়ছেন। আপনি প্রভুর কাছে গিয়ে বলবেন যে দয়াময় আমি তিলক পড়েছি, তুলসীর মালা পড়েছি, এগুলো কাজ হবে না। যদি প্রভু তার চরণের কৃপার গুণে আপনাকে উদ্ধার করে, তবেই আপনি উদ্ধার হতে পারবেন। হরি বল, হরি বল। এই নবদ্বীপ নদিয়া মাঝে আজকে ভক্তদেরকে উদ্ধার করিবেন বলে কিবা রূপ লাবণ্য, কিবা রূপ জ্যোতি, কিবা রূপের ছটা, ওই রূপ সেই রূপে নয়ন দেওয়া মাত্র ভক্তরা পাগলের মতো হয়ে যায়। ভক্তরা গৃহ পরিত্যাগ করে নয়নে জলে কৃষ্ণ বলে কাঁদে। এই নবদ্বীপের মাটিতে সেই গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন বাবা। তাহলে এই নবদ্বীপের মাটিটা বড় ধন্য মাটি। এই বাংলাদেশ আর ভারত দুটি প্রদেশ একসময় এক ছিলেন। এটা ভারত প্রদেশ আর এটা বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা। এই মাটিটা বড় ধন্য, আমরা বড় ধন্য যে আমরা বাংলার মাটিতে জন্ম নিয়েছি বাবা। তাহলে এই নবদ্বীপের মাটির সৃষ্টি হলো কেমন করে? নবদ্বীপটা সৃষ্টি হলো কেমন করে? ভগবান শ্রীকৃষ্ণের একদিন শিরোপীড়া হয়েছিলেন, আপনারা জানেন। ওই শিরোপীড়া নারদকে বলেছিলেন, নারদ তোমার কাছে আমি একটা বস্তু চাই, তুমি কি আমাকে দেবে? বলেছিল, প্রভু আমি তো জনমের মতো তোমার, তুমি আমার কি নেবে? বলো তুমি কি চাও? আমার বলতে সমস্ত কিছুই তো তোমার, তুমি আমার কি নেবে? এই যে মা, বলাটা সহজ, করাটা কি সহজ? বলে দিলাম আমি তোমার, হয়ে গেল? দিতে পেরেছি? নারদ আমি তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন নিতে আসি নাই। কি নিতে এসেছি জানো? তোমার চরণের নিচে অর্থাৎ পায়ের নিচে যে ধুলিটা আছে না, ওই ধুলিটা একবার আমায় দাও। প্রভু তুমি কি পাগল হয়ে গেছো? টাকা পয়সা ধন অর্থ সম্পদ জীবন যৌবন সব নাও, কিন্তু ভগবানের মস্তকে ধুলি দিয়ে আমরা কি নরকে যাব? তোমার জন্য আমি সব করতে পারবো, কিন্তু তোমার জন্য আমি নরকে যেতে পারবো না। ভগবান ডেকে বলছে, বা এই তো আমার ভক্ত। এরা যখন ভক্তি দিয়ে আমাকে পেতে পারে না, তখন যুক্তি দিয়ে আমাকে লাভ করে থাকে। এখন ঘুরতে ঘুরতে ডেকে বলছে, নারদ যাও না, এই ধুলিটা কোথাও কি পাবে না? ঘুরতে ঘুরতে গিয়ে দেখলো বৃন্দাবনে পৌঁছে গেল। নারদ কেউ যখন দিল না, তুমি একবার বৃন্দাবন
ওই ব্রজগোপীরা নিশ্চয়ই তোমাকে ধুলি দেবে। বৃন্দাবনে ব্রজগোপীদের কাছে যখন গেল, ব্রজগোপীরা ডেকে বলছে, নারদ, আমাদের কৃষ্ণ কি ভালো আছে না? হরি বল, হরি বল। গোপী, কৃষ্ণ যদি ভালো থাকতো আমি কি তোমাদের কাছে আসতাম? আমার গোবিন্দের যে মস্তকে শিরোপীড়া হয়েছে, তুমি কৃপা করে তোমাদের চরণের ধুলি একটু দাও, নইলে গোবিন্দের শিরোপীড়া ভালো হবে না। ও ধুলি নেবে, ঠিক আছে। গোপীরা নারদ উত্তরীয় পেতে দিলেন, গোপীরা এক এক করে সমস্ত ধুলি দিলেন। নারদ অবাক হয়ে গেলেন, ওই ধুলি একের সঙ্গে নিয়ে অনেকগুলো যখন হয়ে গেছে, নারদ মনে ওই ধুলি আর তুলে নিতে পারে না গো। বৈষ্ণবের চরণের ধুলি বুঝি এতই ভারী। এই জগতে কিছু জিনিস আমরা বলি পাথরের চাইতে ভারী কিছু থাকে না, কিন্তু ভারী আছে। ভক্তের কাছে বৈষ্ণবের ধুলি ভারী, একটা পুত্রের কাছে তার পিতার মরা দেহটা ভারী, একটা সন্তানের কাছে তার মাতা পিতার মরা দেহটা ভারী হয়ে থাকে বাবা। একটা শিষ্যের কাছে তার গুরুর দেহটা ভারী হয়ে থাকে। ওই ধুলি যখন নিয়ে গিয়ে প্রভুর চরণে দিলেন, প্রভুর কাছে দিলেন, প্রভু বলছেন, ওগো নারদ, দেখলে তুমি তো বললে তোমার চাইতে বড় ভক্ত কেউ নাই, কিন্তু তোমার চাইতেও বড় ভক্ত পেলে নারদ। প্রভু, ওরা যে ধুলি দিল, ওদের কি নরকের ভয় নাই? কেননা ভগবানের মস্তকে ধুলি দিলে তো নরকে যেতে হয়, তার নরকের ভয় নাই। যাও, ব্রজগোপীদেরকে আবার গিয়ে জিজ্ঞাসা করো। ব্রজগোপীদেরকে জিজ্ঞাসা করলেন, ব্রজগোপীরা ডেকে বলছেন, প্রভুর চরণে, প্রভুর মস্তকে চরণের ধুলি দিলে যদি প্রভু ভালো থাকে, আবার প্রভুর জন্য সারাটা বছর, সারাটা জনম, কোটি কোটি জনম ধরে নরকে থাকবো, তবু আমার প্রভু যেন ভালো থাকেনি। তাই গৌর হরি গৌর হে প্রভু, এমন ভক্ত আছে জগতে, এমন ভক্ত জগতে আছে মা। নয়নের জলে বক্ষ যুগল ভাষায় কাঁদছে, দয়াময় এই ধুলি আনলাম, এই ধুলি কি নষ্ট হবে? বলছে, না না নারদ, আমার ভক্তের ধুলিটা কি নষ্ট হতে পারে? ওই ধুলিখানা যেই না প্রভুর কাছে আনলেন, প্রভুর শিরোপীড়া ভালো হয়ে গেলেন। কেননা ওইখানে চরণের ধুলি ঝেড়েছে, আর এইখানে আমার মস্তকের শির মানে মাথা, পীড়া মানে ব্যথা, মাথা ব্যথা ভালো হয়ে গেছে। প্রভু, তাহলে এই ধুলি কি নষ্ট হবে? বলে, নারদ না, এই ধুলি তো নষ্ট হতে পারে না। ওই ধুলি হস্তে নিয়ে ফু দিলে, ফু দিয়ে গোবিন্দ উড়িয়ে দিলেন। ওই ধুলি আমার বৃন্দাবনে পেরিয়ে, বৃন্দাবনে পেরিয়ে গিয়ে 9টি দ্বীপের সৃষ্টি হলো, আর ওই 9টি দ্বীপ নিয়েই হলো নবদ্বীপ। তাই গৌর হরি বল। হরে হরি বল। তাহলে এখানে আমরা একটা প্রশ্নের উত্তর পেলাম বাবা, যে নবদ্বীপের সৃষ্টি কিভাবে হলো, নবদ্বীপ কিভাবে সৃষ্টি হলো, এটা পেলাম যে ব্রজগোপীদের চরণের ধুলি থেকে 9টি দ্বীপের সৃষ্টি হলো। আর ব্রজের গোয়ালা ভক্ত, যেগুলো পাগল ভক্ত, গোয়ালা কাঙ্গাল ভক্ত, ওই কাঙ্গাল ভক্তের চরণের ধুলি দিয়েই সৃষ্টি হয়েছিল নবদ্বীপ। তাই ওই নবদ্বীপের মাঝে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু কখনো ধুলাই গড়াগড়ি দিচ্ছেন, কখনো কৃষ্ণ নাম করছেন। ওই রূপ দর্শন করলেন নদিয়ার এক নাগরী। দর্শন করে ঘরে এসে অপর নাগরীকে বর্ণনা করছে, নাগরী রে, দেখলাম হেমশায়ী অতি গড়া, হেম মানে স্বর্ণ, সাই অর্থাৎ থেকে, অতি মানে অধিক, প্রজ্জ্বল্যময় আমার গৌর কলেবর খানা, মানে হেমের চাইতে অধিক
প্রজ্জ্বল্যময় আমার গৌর কলেব ওই রূপে নয়ন দিয়ে গৌর হেমশায়ে অতি গোরা। এখানে অনেক নাম মহাজন দিতে পারতেন, কিন্তু গোরা দিলেন কেন না? ভগবান শ্রীকৃষ্ণের অনেক নাম আছে, তার চাইতে সবচাইতে মধুর নাম হচ্ছে গোরা। কেন জানেন? কারণ শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করলেন, রাধাকৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস শস্যদন করি, এবে দুহ মিলে হলো শ্রী চৈতন্য গোসাই, ভাব রসাস্বাদিতে ধুই একঠাই। গোবিন্দের হচ্ছে গ আর শ্রীমতী রাধারানী হচ্ছে রা, দুই অঙ্গ একত্রিত হয়ে হলেন নদিয়ায় গৌরাঙ্গ। আর ভিতরে হচ্ছে রাধা, আহা, ভিতরে হচ্ছে কৃষ্ণকান্তি আর বাহির হচ্ছে রাধাকান্তি। তাই ওই অঙ্গ নদিয়া এসে প্রকাশ হলেন গৌরাঙ্গ হল। তবে এখানে স্বর্ণের সঙ্গে তুলনা করলেন মা, সোনা টাকা দিয়ে কেনা যায়, কিন্তু গৌরহরিকে টাকা দিয়ে কেনা যায় না। যদি টাকা দিয়ে কেনা যেত, আগেকার দিনে ধনীমানী ব্যক্তিরা টাকা দিয়ে কিনে ঘরে বেঁধে রাখতো বাবা। স্বর্ণে খাদ আছে, কিন্তু আমার গৌর সোনায় অঙ্গে কোনো খাদ নেই। আর এই জাগতিক জগতের সোনাকে কেউ অঙ্গে ধারণ না করে যদি কেউ এই ঐশ্বর্যময় মাধুর্যের দেশের যেটা সোনা, এই যে তুলসীর মালা, এই সোনাকে কেউ যদি অঙ্গে ধারণ করতে পারে, তার মান অভিমান ত্যায্য হয়ে যায়, পরিত্যাগ হয়ে যায়। তাই ওই রূপ দর্শন করে তার প্রেমে পড়ে গেলাম। আহা প্রীতি মূরতি রূপ সর্বধার, আহা প্রীতি মূরতি সর্বধার প্রীতি মূরতি কি বললেন? প্রীতি মূরতিকে রূপ স্বরূপ ধরো। বলি ওই ছন প্রতি অঙ্গ আহা প্রতি অঙ্গ বন্ধ। কি বলছেন? প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধরো, ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। এখানে এখানে ছোট্ট একটা বিষয় আছে, প্রীতি মূরতি কি? তাহলে মা এবার আমাদের জানতে হবে প্রীতি শব্দের অর্থ কি। প্রীতি মানে কি? একটু কথা বলুন মায়েরা, প্রীতি মানে কি? প্রীতি মানে কি? কেউ তো বলুন। প্রীতি মানে ভালো, ভাঙ্গা না ভালো? ভাঙ্গা বাসা না ভালোবাসা? ভাঙ্গা ভালো। বাবা, বয়স তো কম হলো না, কানে শুনতেই পাই না। বলছি এনে প্রীতি শব্দের অর্থ হচ্ছে ভালো বাসা। ভগবানের আসলে এই যে ভগবান, ওখানেও আছে ভগবান, ভগবানের অভাব নেই। কীর্তনাসের অনেক ভগবান আছে। এবার ভগবানকে সাক্ষী রেখে কেউ মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, এবার ভালোবাসা কে কে করেছেন একটু হাত তুলবেন। তুলবেন আমার নামান কেন?
মানে ভাবছে যে আমি যদি বলি যে বিয়ের আগে ভালোবাসা ছিল, আর এপারে যদি আমার বরটা থাকে তাহলে কি হবে? বিপদ হয়ে যাবে না? হ্যাঁ, কে কে ভালোবাসা করেছেন উঁচু করে হাত তুলুন তো দেখি। বাকিগুলো করেন নাই? বাকি যারা আছেন তারা ভালোবাসা করেন নাই? মনে মনে ভাবছে কীর্তনিয়া মা কি রে বাবা, কীর্তন করা বাদ দিয়ে ভালোবাসার গল্প কীর্তন এরাই করে, আর আমরা তো ভক্ত, আমরা তো করবই, তাই না? হরি বল, হরি বল। আচ্ছা মা, এখন কি বলা যাবে? যারা হাত তুলেছেন তাদেরকে বলছি, আপনার ভালোবাসার মানুষের নামটা কি বলা যাবে? বলা যাবে? কে বলুন তো? আর একটু জোরে বলুন। গৌরাঙ্গ? গৌরাঙ্গ না শ্রীকৃষ্ণ? কৃষ্ণ। ও কাছের ছেলে তুই দূরের ছেলেকে ভালোবাসছেন? তাহলে প্রীতি শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, তাই না? তাহলে ভালোবেসেছি কাকে? গৌরাঙ্গ মহাপ্রভুকে, তাই না? প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধর, মানে স্বরূপ ধরেছেন। শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, স্বরূপের আশ্রয় যে পারে লইতে সেই জন পারে শ্রী বৃন্দাবনে প্রবেশিতে। স্বরূপ, রূপ নয়, স্বরূপ। স্বরূপের আশ্রয় না করলে কখনো স্বরূপ বোঝা যায় না। তাহলে স্বরূপটা কি? বৈষ্ণব কবি বললেন, প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধরো, ওই ছন্ন প্রতি অঙ্গবদ্ধ, মানে অঙ্গখানা বদ্ধ রেখেছেন। কেমন করে? আমাদের দেহের মধ্যে কটি দরজা আছে বাবা? 9টি। শুধু কি নয়, আর নেই, আর একটিও আছে, 10টা দরজা। একটি হচ্ছে বন্ধ, ষষ্ঠী ও সার। 2 চক্ষু গুনবেন, 2 চক্ষু, 2 কর্ণ, 2 নাসিকা বদন। কত হলো? 2 চক্ষু কত? 2 কর্ণ কত? 4, 2 নাসিকা কত হলো? 6, আর বদন 7, লিঙ্গমূল আর গুচ্ছমূল কত হলো? 9। আরেকটি দরজা আছে ষষ্ঠী। বাবা, এই যে করোনা চলে গেল না 2020 সালে, আমরা কত মাস্ক পরেছি, তারপরে করোনা আমাদের ছাড়ে নাই, ছেড়েছে। কিন্তু যারা রসিক হয় তারা তো কোনোদিন মাস্ক ব্যবহার করে না। করে? করে? আসতে মায়েরা, 2020 সালে কীর্তনে আসছি ঢাকার মধ্যে। এখন গাড়ি নিয়ে আসছি, এমন সময় ওই রাস্তার মধ্যে ধরে না, গাড়ি ধরে, তাকে কি বলে? সার্জেন্ট বলে, ট্রাফিক পুলিশ বলে, যাই হোক ধরেছে। ধরে বলছে, এই যে গোসাইনি, মা গোসাই, মানে আমাকে মা গোসাই বলছে। তিলক পরে আছি, তুলসীর মালা পরে আছে, তোমার মাস্ক কোথায়? আমি বলি, বাবা, ছোট দাদা, আমার টাকা নাই, মাস্ক কেনার মতো টাকা নাই। বড় গাড়ি নিয়ে ঘুরছো আর মাস্ক কেনার মতো টাকা নাই? নাইতে কি করবো, নাই, টাকা নাই। পকেটের মধ্যে থেকে একখানা মাস্ক বাইর করে আমাকে দিয়েছে। মাস্ক নিয়ে দাঁড়িয়েই আছে। আচ্ছা, কি হলো? হাত পেতে আছে। কি হলো? দিলামই তো। বলছে, একটা কি করবো? তো বলছে, তোমরা কতজন? বলছে, না বেশি জন নেই, আমি একাই আছি। তাই তো একটাই তো দিলাম। তা আমি বলছি, আমি তো একাই আছি। বলছে, একটাই তো দিলাম। তা আমি বলছি, বাবা, একাই হতে পারি, মাস্ক তো একটা, কিন্তু দেহের মধ্যে এই মাস্কটা আমি কোথায় লাগাবো? কোথায় লাগাবো? যদি মুখে লাগাই, এই ছিদ্রগুলো বন্ধ হলো, দেহের মধ্যে আরো ছিদ্র আছে, ওগুলো বন্ধ কিভাবে হবে? হবে মা? হবে। তা মাস্ক আপনি এই নাসিকা শুধু বন্ধ করতে পারলেন, কিন্তু নয়ন আছে, কর্ণ আছে, অনেক আছে, আপনি এগুলো বন্ধ করবেন কি করে? পারবেন? এই জন্য আমরা সারাটা জীবন ধরে এত কিছু মাখি, এত বাথরুমে গিয়ে আমরা এত সুন্দর সুন্দর সাবান সোডা এত কিছু দিয়ে স্নান করি, তবুও আমাদেরকে ডাক্তারকে চেক আপ করতে হয়।
সব তত্ত্ব বুঝতে পেরে ভোলানাথ শ্মশানে গিয়ে কি করেছিল? মরা পোড়া ছাই মেখেছিল। এখন আমার প্রশ্ন এখানে রইল, ভোলানাথ যে ছাই মেখেছিল এটা কোন ছাই? তাহলে দেখুন আসলে কি ছাইটা মেখেছিল সে? হরি বলে, এগুলো তত্ত্ব আমাদের জানতে হবে। সমস্ত তত্ত্ব বুঝতে পেরে ভোলানাথ ছাই মেখেছিল, আর ভোলানাথের স্থান হয়েছিল শ্মশান ঘাট। কেননা একদিন সবাইকে শ্মশানে আসতে হবে, তাই আগে থেকে গিয়ে বসেছিল। আর ভোলানাথের স্থান হয়েছিল কোথায়? মা কালীর পায়ের নিচে। তোমরা যতই পুলিশ হও, আর্মি হও, মিডিয়া হও, যা পারে তাই হও, একটা জিনিস লক্ষ্য রাখবে, তোমাদের স্থান হচ্ছে নারীর চরণের নিচে। পুরুষ যত বড়ই পুরুষ হোক না কেন, নারীর চরণ যদি আশ্রয় না করে, নারীর চরণ আশ্রয় করে মহাজন বলিলে, কামের ঘরে মারো তালা। দেখুন নতুন একটা তত্ত্ব মনে পড়েছে। কামের ঘরে মারো তালা, দেখবে প্রেমের কি যে খেলা, প্রকৃত কৃষ্ণ অনুরাগী জোনা, তার বদন দেখলে যাই গোসে না, তার কাম নদীতে চর পড়েছে, প্রেম নদীতে জল ধরে না। যারা প্রকৃত সাধক, যারা রসিক, তাদের কাম নদীতে চর পড়ে, আর প্রেম নদীতে তাদের জল ধরে না। যেমন একাদশী আমরা প্রত্যেক দিনে করি, বাবা করি না? সবাই একাদশী করি না? একটা কথা মনে রাখবেন, ঈশ্বরে বললাম বুঝেনি। একাদশী আমরা করি, আমাদের সনাতন ধর্মের দুটি মাস পালন করি। কি কি মাস? মা, কার্তিক মাস আর বৈশাখ মাস। এখনো কম বেশি সবাই আমরা নিরামিষ খাই, এই মাসে খাই না? যারা আমিষ খাই তারাও আমরা নিরামিষ খাই। কিন্তু একটা কথা মনে রাখবেন মা, আমি ইশারায় বলবো, আপনারা গুরুর কাছে জানবেন, শুধু এই মুখটা নিরামিষ করলে হবে না, গুরুর কাছে জেনে নেবেন বাকিটা। শুধু ওপরটা নিরামিষ করলে হবে না। প্রত্যেক দিন তুমি নিরামিষ খাচ্ছ, অপরাধ ক্ষমা করবে, কিন্তু প্রত্যেক দিন কামনা বাসনার ঘরে গিয়ে তুমি কাঁচা মাংস ভক্ষণ করছো, তাহলে তুমি বৈষ্ণবের খাতায় নাম পড়লো? কথা বলুন। কৃষ্ণ ভজনটা একটা আলাদা বস্তু। আপনারা কবুতর চেনেন? কবুতর কি খায়? কথা বলুন। সরিষার দানা কি খায়? চাল। আর কি খায়? গম। আর কি খায়? এগুলোতে খায়। আচ্ছা, এগুলো আমিষ না নিরামিষ? চাল কি নিরামিষ না আমিষ? আর বাঘ কি খায়? ওই যে বাঘগুলো ঝুলছে, বাঘ কি খায়? মাংস। বাঘ কি খায়? ও মা, এদিকে মায়েরা কি খায়? আবার বলেন, বাঘ কি খায়? আপনারা কি জানেন? কথাটা মিলিয়ে নেবেন। বাঘ খায় মাংস, কবুতর খায় নিরামিষ। আপনারা কি জানেন কবুতর এমন কোনো দিন নেই যে তারা শৃঙ্গার রসে লিপ্ত হয় না। আর বাঘ আমিষ খায়, কিন্তু 12 বছর সংযম থেকে একদিন তারা শৃঙ্গার রসে লিপ্ত হয়, আর সেখান থেকে তাদের সৃষ্টি হয়। এবার প্রশ্ন রইল, কে সাধু? বাঘ সাধু নয় কবুতর সাধু? ভেবে বলুন, জোরে বলুন। বাঘ। তাহলে এটাকে নিয়ে তো ভালোই বোঝে, তা মনে থাকে না? ওপরটা নিরামিষ করলে হবে না, ভেতরটাও নিরামিষ করতে হবে। যেদিন ভেতর ওপর দুটাই নিরামিষ করতে পারবে, সেই দিন প্রভুর দেখা মিলবেই মিলবে। যারা প্রকৃত রসিক, যারা প্রকৃত ভজন তত্ত্বে ডুবে যায়, তাদের কখনো কোনো দিনের তরে বাবা স্নান করতে হয় না। গঙ্গা স্নান আছে না বাবা? কয়দিন হয় বছরে? কয়দিন হয় মা?
কথাগুলো ভালো লাগছে না? ভালো লাগছে? তাহলে এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।